বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। একদিকে বাবরি মসজিদ তৈরি করছে হুমায়ুন কবির, অন্যদিকে বিজেপিতে যোগদানের সংখ্যা বাড়ছে মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু নেতা কর্মীদের। মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি মলয় মহাজনের হাত ধরে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বৈদ্যনাথ ঘোষ সহ প্রায় 150 জন কর্মী সমর্থক যোগদান করলেন বিজেপিতে। এদিন যোগদানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সংখ্যা উল্লেখযোগ্য ছিল। বড়ুয়া ব্লকের ডাকবাংলায় বিজেপির কার্যালয়ে জেলা ও ব্লক নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য জয়েন করতে চলেছেন তার মধ্যে আমাদের মুর্শিদাবাদ যে জেলা পরিষদ তার প্রাক্তন সভাধিপতি বৈদ্যনাথ দাস, আমাদের টিএমসির প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্রীধর ঘোষ, এটা কি শ্যামলী দাস টিএমসির প্রাক্তন পঞ্চায়েত সদস্য, নূর ইসলাম শেখ টিএমসির প্রাক্তন পঞ্চায়েত সদস্য, যুব সভাপতি এবং অঞ্চলের যুব সভাপতি, বিজয় পাল বুথের রানিং সভাপতি, বুলাই শেখ উনি সিপিএম থেকে এসছেন, তিনি বুথের একজন সভাপতি, সোমনাথ ঘোষ কংগ্রেস থেকে এসছেন, তিনি বুথ প্রেসিডেন্ট, আরাধন দাস টিএমসি থেকে এসছেন, এক্স বুথের একজন সভাপতি, গাজী রহমান, মোহাম্মদ কবির, সোমনাথ নায়েক, শামসুল আলম, রণশ্রী ভল্লা, রূপালী ভল্লা, বীরেন কুমার ভল্লা, বনশ্রী ভল্লা, ধানারুল শেখ বর্তমান মহিলা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের প্রেসিডেন্ট, রূপালী ভল্লা কোন পঞ্চায়েত? সরা 1 2, দুটো সাংগঠনিক দৃষ্টিতে দুটো অঞ্চলের সভাপতি। পাপিয়া দাস টিএমসি থেকে জয়েন করছেন, রামকৃষ্ণ ধীবর, তুহিন দাস। ডাকবাংলোতে যে সভা হয়েছিল সেই সভায় সবচেয়ে বেশি কেউ যদি হাততালি পায় সেটা শুভেন্দু অধিকারী পেয়েছিলেন। আর তারপরে আমাদের আফাজদা বলছিলেন, আপনারা সবাই দেখেছেন, মাইনরিটিরা এখানে গুরুত্ব পাচ্ছে না, আফাজদা সেখানে বক্তব্য সবাই দেখেছে। না আমি স্থানীয় স্তরে যেটা হচ্ছে যে অঞ্চল ভিত্তিক কোনো তো আমাদের প্রকাশ্য কার্যক্রম সেভাবে কিছু হয়নি। আমাদের সাংগঠনিক লেভেলে যখন কোনো বৈঠক হয়, সাংগঠনিক যে স্তর থাকে, যে ক্যাটেগরি থাকে, সেই অনুসারে যাদের বৈঠকে ডাক থাকে তারা আসেন। ওনারা সদ্য জয়েন করেছেন। আমাদের পার্টিতে অনেক সিস্টেম আছে, পার্টিতে প্রাইমারি সদস্য হয়, প্রাইমারি সদস্য 100 জনকে করলে তারপর তিনি অ্যাক্টিভ মেম্বারশিপ পান। 3 বছর পার্টি করার পরে তাদেরকে পার্টি তাদের যোগ্যতা দক্ষতা অনুসারে বিভিন্ন স্তরে দায়িত্ব দেয়। সুতরাং যার যেমন দায়িত্ব সেই দায়িত্ব অনুসারেই তারা পার্টিতে ডাক পান। এমন নয় যে এখানে যারা এসছে সবাইকে নিয়ে সব মিটিংয়ের পার্টিতে সবাইকে ডাকবে, এরকমভাবে কোনো পার্টি বৈঠক হয় না। পার্টি বৈঠক ক্যাটেগরিক্যালি হয়, যিনি যে ক্যাটেগরির মানুষ তাকে যখন যেমন প্রয়োজন হয় তেমন ডাকা হয়। উনি মসজিদ করে উনি কতটা বেনিফিট পাবেন, টিএমসি কতটা বেনিফিট পাবে, আমি ওটা ভাবছি না। আমি ভাবছি এটাই যে মুর্শিদাবাদে উনি যেটা মসজিদ বানানোর ঘোষণা করেছেন আর মমতা ব্যানার্জি ওনাকে সাসপেন্ড করেছেন, তার আগে পরে ওনাদের মধ্যে যে কথোপকথন হচ্ছিল সেটা আমি লক্ষ্য করেছি। হুমায়ুন কবির এখানে যেটা করতে চাইছেন সেটা হচ্ছে উনি ওনার দলের মধ্যে যেটা ফিল করেছেন সেটা হচ্ছে মুর্শিদাবাদ 70% মুসলমান থাকে, 30% হিন্দু থাকে। হুমায়ুন কবির ফিল করেছেন সেই দলের সভাপতি কেন হিন্দু হবে। তিনি অপূর্ব সরকার ডেভিডের সঙ্গে ওনার ঝগড়া, ছাউনি সিংহ রায়দের সঙ্গে ওনার লড়াই, 70% মুসলমান থাকে, তাহলে ওদের সভাপতি কেন হিন্দু হবে, এই নিয়ে ওদের লড়াই। সেই লড়াই থেকে হুমায়ুন কবির যেটা করতে চেয়েছেন, সমস্ত মুসলমানদেরকে এক জায়গায় করবেন, সংগঠিত করবেন, করে ওদের নেতাদেরকে কোণঠাসা করবেন, টিএমসির দলের দায়িত্বভার হ্রাস তার হাতে নেবেন। সেই জন্য ওদের যে আভ্যন্তরীণ লড়াই, সেই লড়াই থেকে ওনার মাথায় যা আসছে সংগঠিত করবার জন্য
উনি তাই করছেন। আর মমতা ব্যানার্জি তার পেছনে আছেন, এবং আমার এখনও মনে হয় যে মমতা ব্যানার্জি ওকে দিয়ে গোছানোর কাজ করছে। এখন গোছানোর পরে ও আবার যেখানে যাওয়ার সেখানেই যাবে বলে আমার এখনও মনে হয়। সুতরাং এর সঙ্গে বিজেপির সঙ্গে টিএমসির, হিন্দুর সঙ্গে মুসলমানের কোনো লড়াই নেই। ওদের যা কিছু লড়াই আছে সমস্ত লড়াই ওদের দলের মধ্যে, এবং সেই লড়াই হচ্ছে ওদের দলের মধ্যে হিন্দু মুসলমান, মানে ওদের দলের মধ্যে নেতৃত্ব কার কাছে থাকবে সেই লড়াই হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির সেটা বলতে পারছিলেন না, সেটা অন্য আকার ইঙ্গিতে বলছিলেন। এখন দল থেকে বের করে দেওয়ার পর এখন বিভিন্নভাবে উনি বলছেন, সামনে কি বলবেন সেটা দেখছি, তারপর সেই অনুসারে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো। রাখলেন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আর ওই মসজিদ বানানোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যারা মসজিদ বানাচ্ছেন ওখানে মসজিদে যাবেন, তারা তাদের ক্রিয়াকর্ম করবেন, যাদের মন্দিরে দরকার হবে তারা যাবে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, তারা তাদের মতো করবেন। আমি তো এটাই বলার যে লোকে গীতা পাঠ করুক, যার যেটা ধর্ম আচার আছে তার সেটা করুক। আর একই সঙ্গে রাজনীতির ক্ষেত্রে টিএমসি যে দুর্নীতির পাহাড় এখানে তৈরি করেছে, এখানে জীবনকৃষ্ণ সাহা কালি ছালি কাদা মেখে এখানে যে এখানকার মানুষকে এই বড়োয়ারকে যেভাবে কালিমা লিপ্ত করেছে, সেই কাদা সামনের দিনে আমরা ধুয়ে আমরা এখানে পরিষ্কার করে এখানে আমরা একটা সামনের দিনে যাতে স্বচ্ছ এখানে কেউ আমরা প্রতিনিধিত্ব করতে পারে সেই ক্ষেত্র আমরা এখানে তৈরি করছি। আমরা এখানে টিএমসিকে সরিয়ে যাতে পশ্চিমবাংলায় যাতে ভারতীয় জনতা পার্টির সরকার হয় সেই বাতাবরণ তৈরি করবার জন্য এখানকার মানুষ যে আবেদন জানিয়েছে আমাদের কাছে যোগ দিতে চাই বলে আমরা তাদেরকে সামিল করবার জন্য এখানে এসেছি। এখানে গীতা পাঠ বলুন, অন্য কিছু বলুন, তার কোনো বিষয় আমাদের সঙ্গে কিছু নেই। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।